আমেরিকা কতটা সক্ষম যে রাশিয়াকে চাইলেই আপনি আলোচনার টেবিলে আনবেন, চাইলেই স্বাক্ষর করাবেন? প্রেসিডেন্ট ট্রাম্প অনেকটা এরকম ভাবে হুঙ্কার দিয়েছেন যে রাশিয়ার তেল কেনা বন্ধ না করলে তাদের সাথে যে বাণিজ্য চুক্তি বা যে ট্যারিফ সেটা কমানো হবে না, আরো বাড়ানো হবে। কিন্তু ভারত সেটা আর কি অগ্রাহ্য করবে। আপনার শক্ত পজিশন যদি আগে থেকে থাকে, পুতিন কেন আপনার সঙ্গে বৈঠক করবেন? পুতিনের কি কোনো ঠেকা আছে নাকি? পুতিনকে বাধ্যই করা যেত তাহলে তো আমেরিকা আগেই বাধ্য করে ফেলত। বর্তমান প্রেসিডেন্ট এই যে উনি যে একটা শান্তি চুক্তি করবেন, কিন্তু উনি কিন্তু অলরেডি বলে ফেলেছেন এই যে ল্যান্ড সোয়াপের কথা। যে সমস্ত দেশ তেল কেনে তাদের উপর যদি সেকেন্ডারি স্যাংশন দেওয়া হয় তাহলে তেল কেনাটা বন্ধ হবে এবং সে দুর্বল হয়ে যাবে। পুরো বিশ্বের চোখ, বিশ্ব মিডিয়ার চোখ আগামী শুক্রবার অ্যাঙ্কারেজের দিকে, কারণ সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন তারা দুজন যুক্ত হচ্ছেন এবং সেইখান থেকে কেমন প্রাপ্তি আসতে পারে সেটি নিয়ে নানা বিশ্লেষণ চলছে, প্রতিদিনই বিশ্লেষণ চলছে। কেউ কেউ বলছেন এই বৈঠকে আসলে একটা বৈঠকেই সবকিছু পাওয়া সম্ভব নয়, শান্তি চুক্তির ঘোষণা আসা সম্ভব নয়, কারণ রাশিয়া কিছু শর্ত দিয়ে রেখেছে। তবে ট্রাম্প স্বভাবতই একটা হুঙ্কার ছেড়েছেন আজকে, সেটি হলো যে যদি রাশিয়া নমনীয় না হয় তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। আমি ঠিক জানি না রাশিয়া ঠিক এই ভয়াবহ পরিণতিকে খুব একটা পাত্তা দেয় কিনা। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছে শুনবো যে বৈঠকটি হচ্ছে, এটি তো বড় অর্জন, অর্থাৎ সামনে আলোচনার পথটা তো খুললো, কিন্তু প্রত্যাশাটা সম্ভবত আরেকটু বেশি আছে। প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মেলবন্ধন কতটা হবে? হচ্ছে সেটা কোনো নেগেটিভ জিনিস না, কিন্তু সেটা যে সাংঘাতিক পজিটিভ সেটাও আমার কাছে মনে হচ্ছে। তার কারণ হচ্ছে যে একটা জিনিস হচ্ছে প্রত্যাশাটা, দুই পক্ষের প্রত্যাশাটা এত আপনার ডিফারেন্ট যে ওটাকে কোন জায়গায় যে অ্যালাইনমেন্টে আসবে সেটা বোঝা যাচ্ছে না। আরেকটা জিনিস, আমি আসছি এই জায়গাটায় আসছি, কিন্তু তার আগে আমি আরেকটা জিনিস বলতে চাই যে শুধুমাত্র আপনার বৈঠকে মনোযোগ দিলে হবে না, বৈঠকের আশেপাশে আর কি কি জিনিস চলছে। যেমন আমরা যদি দেখি যে ভারতকে আপনার প্রেসিডেন্ট ট্রাম্প অনেকটা এরকম ভাবে হুঙ্কার দিয়েছেন যে রাশিয়ার তেল কেনা বন্ধ না করলে তাদের সাথে যে বাণিজ্য চুক্তি বা যে ট্যারিফ সেটা কমানো হবে না, আরো বাড়ানো হবে। কিন্তু ভারত সেটা আর কি অগ্রাহ্য করছে। এটা ভারতের সাথে সম্পর্কের সাথে এটা জড়িত, কিন্তু এটা রাশিয়ার সাথেও কিন্তু এটা জড়িত। তো রাশিয়াকে যে সমস্ত জিনিস নিয়ে চাপ দেওয়া যেত, যে যেভাবে করে তার অর্থনীতিকে দুর্বল করে যেত, তো সেগুলো সমস্ত আপনার মানে সমস্ত কি বলবো স্ট্র্যাটেজি ব্যবহার করে কিন্তু যুক্তরাষ্ট্র এখনো সফল হতে পারে। কাজে এইখানে এই টেবিলে যখন আসবে রাশিয়া অনেক আপনার শক্ত অবস্থান থেকে আসছে। সেই কারণে এই বৈঠক থেকে কি অর্জন করা যাবে আমার অনেক মানে আমি অনেক সন্দিহান। আরেকটা জিনিস যেটা আপনার ইউক্রেনের যে প্রত্যাশা, যে তাদের কোনো তাদের রাশিয়া তো এখন পর্যন্ত শুধু ক্রাইমিয়া না, তাদের আরো 4টা প্রদেশের অনেকখানি অংশ তারা দখল করে রেখেছে। তো ইউক্রেন বলছে যে তারা এমন কোনো চুক্তি করতে চায় না যেখানে তাদের দেশ থেকে কোনো আপনার দেশের কোনো টেরিটরি চলে যাবে। তো সেটা কিন্তু একদম অসম্ভব, কারণ রাশিয়া যেরকম আপনার একটা দৃঢ় একটা অবস্থানে আছে, বার্গেনিং পাওয়ার রাশিয়ার হাতে। কাজে এমন চুক্তি কিন্তু হওয়া খুব কঠিন যেখানে আপনার ইউক্রেনেরও মানে ইউক্রেন যা চায় তাও হবে, রাশিয়া যা চায় তাও হবে। দুই পক্ষকে কম্প্রোমাইজ করতে হবে, কিন্তু এখানে আপনার মনে রাখতে হবে বলিষ্ঠ পক্ষ কিন্তু রাশিয়া। তো এখন আমেরিকা কিভাবে করে এটাকে কি বলবো মানে এটার মধ্যস্থতা করবে আমি ঠিক জানি না। কারণ আরেকটা জিনিস হচ্ছে যে যখন জো বাইডেন প্রেসিডেন্ট ছিলেন তখন পর্যন্ত আমরা দেখেছি ইউক্রেনের প্রতি আপনার মার্কিন যে আপনার সমর্থন সেটা একদম অনেক আপনার দৃঢ় একটা সমর্থন ছিল, সেটা কিন্তু এখন আর নাই। কাজে সেই এই সমস্ত দিক বিবেচনা করে এই বৈঠকে আমার কাছে মনে হয় যে খুব বেশি অর্জন এটা আমার কাছে মনে হয় না হবে। জি, প্রফেসর ডক্টর মনির মোস্তফা আলী, আপনার কাছেও জানতে চাই, অর্জনের প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই যে এইখান থেকে শান্তি চুক্তি কি হবে? হোয়াইট হাউস তো মনে করছে যে না, শান্তি চুক্তি হবে না, একটা লিসেনিং অ্যাপ্রোচে থাকবে সবাই, এবং তারা সেটি বলছে যে তার মানে প্রত্যাশার পারদটাকে আগেই তারা নামিয়ে আনছে, যাতে এটুকু মনে না হয় যে শান্তি চুক্তি না হলে প্রেসিডেন্ট ট্রাম্প ব্যর্থ হয়েছেন। তাই আগে থেকে তারা বলছেন যে তারা আসলে একটা আলোচনার দ্বার খুলবেন, আলোচনা একেবারে সমাপ্তি টানবেন বিষয়টা তা নয়, আলোচনার দুয়ার খুলবেন। আপনার কাছে কি মনে হয় যে যত গর্জন হচ্ছে তত বর্ষণ হবে? না, তা আমার মনে হয় না। আপনার অর্জনের ব্যাপারে ডক্টর মোমেন যেটা বলেছেন, উনি একটু সন্দেহ প্রকাশ করেছেন, আমি ওনার সাথে একমত।
আমার মনে হয় না যে এ থেকে পজিটিভ কোনো আউটকাম আসবে। তবে স্টার্ট তো করতে হবে, একটা শান্তির দিকে তো নিতে হবে। উনি ডক্টর মোমেন বাইডেনের কথা বললেন যে বাইডেনের সময় একটা শক্ত অবস্থান ছিল। আমি কিন্তু তা বলবো না, শক্ত অবস্থান খুব একটা যে ছিল তা না। যেমন ধরেন এই যে ট্রাম্প ইদানিং যে সেকেন্ডারি স্যাংশনের কথা বলেছেন, হ্যাঁ, এই সেকেন্ডারি স্যাংশনটা কিন্তু দরকার ছিল বাইডেনের সময়। বাইডেন কিন্তু এই সেকেন্ডারি স্যাংশনটা তখন দেননি, সে ইন্ডিয়ার এগেনস্টে দেননি বা চীনের এগেনস্টে দেননি, সেটা দেওয়ার প্রয়োজন ছিল। আর একটা জিনিস যেটা বাইডেন করেননি সেটা হচ্ছে অনেকটা ইউক্রেনকে তারা অস্ত্র সাপ্লাই দিয়েছে, কিন্তু তাদের আবার হাতটা পিছন দিকে বেঁধে দিয়েছে। তারা কতটা করতে পারবে, কত দূর যেতে পারবে, কতদূর তাদের সেই মিসাইলটা পাঠাতে পারবে, এই সমস্ত কিছু লিমিটেশন ছিল। এবং তাদের অস্ত্রপাতিও ঠিক মতো সময় দেওয়া হয়নি এবং ঠিক অস্ত্রপাতি সময় মতো দেওয়া হয়নি। তো এই সমস্ত কারণে আমি মনে করি যে এই আমাদের দুই প্রেসিডেন্টই অনেকগুলো ভুল করেছেন। আমাদের বর্তমান প্রেসিডেন্ট এই যে উনি যে একটা শান্তি চুক্তি করবেন, কিন্তু উনি কিন্তু অলরেডি বলে ফেলেছেন এই যে ল্যান্ড সোয়াপের কথা। হ্যাঁ, আপনাকে তো নেগোসিয়েশন করতে হবে আপনার স্ট্রং পজিশন থেকে। আমার মা ছোটবেলা একটা কথা আমি আমার মাকে বলতে শুনেছি যে শক্তের ভক্ত ঢিলারে কিলা। আপনি যদি শক্ত না হন তাহলে তো আপনি সেই ঢেলা হয়ে গেলেন, আপনাকে তো কিলাবে। হ্যাঁ, কারণ এই যে আপনি যেমন বললেন যে 5 জন প্রেসিডেন্ট ইতিমধ্যেই পুতিনের সাথে ডিল করেছে এবং কেউ কিন্তু কিছুই পুতিনের সাথে করতে পারেনি। কোনো ইউএস প্রেসিডেন্টই তার সাথে যে কোনো ব্যাপারে কথা বলতে গিয়ে খুব একটা সুবিধা করতে পারেনি, এটা আমরা সবাই জানি। না, কিন্তু যদি আপনি শক্ত হন, নরমের জম হলেন না কিন্তু শক্ত হলেন, আপনার শক্ত পজিশন যদি আগে থেকে থাকে, পুতিন কেন আপনার সঙ্গে বৈঠক করবেন? পুতিনের কি কোনো ঠেকা আছে নাকি? পুতিনকে বাধ্যই করা যেত তাহলে তো আমেরিকা আগেই বাধ্য করে ফেলতো। অর্থাৎ বাইডেনের সময় যতটা অ্যাগ্রেসিভ মুডে ছিল ইউক্রেনের পক্ষে ছিল, অর্থাৎ আপনি হয়তো দ্বিমত করছিলেন যে পুরোপুরি ছিল না, কিন্তু ছিল তো। তাদেরকে আর্থিক সহায়তা, তাদেরকে অস্ত্র দিয়ে সহায়তা সবই তো করেছে। সেই জায়গায় আমেরিকা যদি খুব অ্যাগ্রেসিভ হয়, আমেরিকা বলছে একেবারে ভয়াবহ পরিণতি, অমুক অনেক কিছুই বলছে, আমেরিকা কতটা সক্ষম যে রাশিয়াকে চাইলেই আপনি আলোচনার টেবিলে আনবেন, চাইলেই স্বাক্ষর করাবেন, চাইলেই সত্য মানিয়ে নেবেন? সেটা তো করতে হবে তাকে পানিশমেন্ট করে। আসলে আপনি যেটা বলছেন যে তাকে মানে আপনার পানিশ করবো এবং অ্যাট দ্য সেম টাইম তাকে নেগোসিয়েটিং টেবিলে বসাবো, এটা দুটো একসাথে চলে না। কিন্তু আমি বলছি যে সেটাই তো স্ট্র্যাটেজি হওয়া উচিত। বাইডেনের কথা বলছেন যে তিনি শক্ত ছিলেন, তিনি অস্ত্র দিয়েছেন, তিনি পয়সা কড়ি দিয়েছেন, হ্যাঁ এটা আমি মেনে নিলাম। কিন্তু দেখেন যতটা শক্ত হওয়া দরকার ছিল, যেমন ধরেন আপনার স্যাংশনের কথাই আসে বা অস্ত্রের কথা, দুটোতেই আসে। আপনি স্যাংশন দেখেন, স্যাংশন কি কাজ করেছে? সে তাকে কি ওই তার যে তেল যেটা বিক্রি করে সে এই যে যুদ্ধটা চালিয়ে যেতে পারছে, সেটা কি আমরা বন্ধ করতে পেরেছি? আমরা বন্ধ করতে পারিনি, কারণ আমরা এই যে সেকেন্ডারি স্যাংশন সেটা আমরা দেইনি। দিয়েছে কি কোনো ইকে? এবং আমরা মোটামুটি তাকে অনুমতি দিয়ে দিয়েছে যে সে তেল বিক্রি করুক, কারণ তাতেও তো বেশি একটা সমস্যা, মানে আপনার এনার্জি ক্রাইসিস হতে পারে, সেই এনার্জি ক্রাইসিস যাতে না হয় সেটা আমরা চালাতে দিয়েছি। এই জন্য আমি বলছি যে এই স্যাংশনটা আরো, হ্যাঁ আপনি বলছেন যে স্ট্রং ছিল, আমি বলছি আরো স্ট্রঙ্গার হওয়া দরকার ছিল। এবং এ ব্যাপারে ইদানিং ট্রাম্প যে একটা অ্যাটেম্পটা নিয়েছে, এটা আমি বলবো সঠিক অ্যাটেম্প। কারণ আপনার যে সমস্ত দেশ তেল কেনে তাদের উপর যদি সেকেন্ডারি স্যাংশন দেওয়া হয়, তাহলে তেল কেনাটা বন্ধ হবে এবং সে দুর্বল হয়ে যাবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।